করে তারা মারা গেছে। কন্যা সুবহানাল্লাহ। কে পারে করে বলে? তাহলে এর জলজমায় বলছিলাম বাঁচানোর মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমার রাখার মালিক কে? আল্লাহ। মেরে ফেলানোর মালিক কে? আমার আল্লাহ। যদি আমারে মারে তাহলে হাজার হাজার তাম পৃথিবীর ভালো এক নম্বরের ডাক্তার যদি এনে আমার পাশে হাজির করা হয়, তারপরও আমার মৃত্যুকে দেখে কেউ ঠেকাইতে পারবে না। তাম সম্পদ দ্বারাও, আমার পৃথিবীর সমস্ত সম্পদ দ্বারাও আমার মৃত্যু ঠেকানো যাবে না। আর আল্লাহ যদি না মারে, আমারে পারে না। জোরে বলে আল্লাহ যদি মনে করেন আরো 1 ঘন্টা এনে বাঁচাই রাখবো, পারে কি পারে? 1 ঘন্টা নয়, 1 যুগ নয়, 1000 বছর ইচ্ছা করলে আল্লাহ বাঁচাই রাখতে পারে। প্রিয় মুসলমান ইমানদার, এইবার আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ বাঁচায় নিয়ে আসলেন। বাচ্চার আমরা ডাক দেয়া কয়, কিরে আব্দুল্লাহ, তুই দেখি ফিরে আইছস। তোরে যারা মারার জন্য গেছে, পাহাড় থেকে চূড়া থেকে ফেলানোর জন্য গেছে, তারা কোথায়? বলে তারা সব মরে গেছে, আল্লাহ আমাকে বাঁচায় নিয়েছে। সুবহানাল্লাহ। বলে তাহলে এবার একটা কাজ করা হোক, নৌবাহিনী নিযুক্ত করিয়া, বলে তাহলে এইভাবে মারা যাবে না, এভাবে মারা যাবে না। সমুদ্রের মাঝখানে নিয়ে, সাগরের মাঝখানে নিয়ে যাও, একে হাতে পায়ে রশি বাঁধিয়া, হাতে পায়ে রশি বাঁধিয়া একে সমুদ্রের মাঝখানে ফেলে দাও, নৌকা বা কিস্তিতে করিয়া বা কোনো একবার বা অথবা জাহাজে করে নিয়া তারে সমুদ্রের মাঝখানে নিয়া এর হাতে পায়ে রশি বাঁধিয়া আব্দুল্লাহ বিন তামিরকে তার নদীর সমুদ্রের মাঝখানে ফেলে দাও। সাঁতরাইতেও পারবে না, ফিরিয়াও আসতে পারবে না। কারণ বেঈমানের দলেরা, নাস্তিকেরা, জালিম শাসকেরা, এরা ইমানদারদেরকে মারার জন্য বিভিন্ন কায়দা কৌশল, এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে। ঠিক কিনা বলেন? ঠিক। কার কথা? আল্লাহ জানাচ্ছেন যে বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে। দেখেন কি করে। এবার আব্দুল্লাহ বিন তামেরকে এবার যখন নাকি নৌবাহিনীরা ইউসুফ জনওয়াজ জালিম বাদশাহ, ইয়ামেনের জালিম বাদশার ওজির, তার নৌবাহিনীর দলেরা আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে হাতে পায়ে রশি বাঁধিয়া যখন সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবে, ফেলে দেওয়ার সময় ফেলে দিয়ে আল্লাহ তাআলা আবার জিবরাইলকে ডাক দিয়ে বলেছেন, জিবরাইল আবার আব্দুল্লাহ বিন তামেরের হাতে পায়ে রশি খুলি দিয়া ওকে ভাসায় ভাসায় নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় এনে ওরে ফেলে দাও, রেখে দাও। আর যেইগুলো ওরে নিয়ে গেছে ওইগুলারে সমুদ্রের ঢেউ দিয়া উল্টায়া ওদেরকে মেরে ফেলাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির ফিরে আইছে, দেখে আর বাকি যেগুলো বাহিনী পাঠাইছে এরা কেউ না। কি হলো? বলে ওদেরকে আল্লাহ পানিতে চুবায় মারছে। কার মতন? ফেরাউন।